আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজ 26শে রোজা চলছে। আজকে দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর, যেটা হাজার বছরের চেয়ে উত্তম, আমাদের পবিত্র কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। বেসিক্যালি এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন। মূল কথা, আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাসী, মুসলমানের মূল জিনিসগুলো যেটা কুরআন, হাদিস, এগুলো যারা অনুসারে চলার চেষ্টা করি, তাদের এই লাইলাতুল কদর সম্বন্ধে একটা ভালো ধারণা থাকা উচিত। মহান আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর সম্বন্ধে একটা সূরা কোরআন শরীফে নাজিল করেছেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে এই পবিত্র লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ হাজার মাস বলা হয় না, হাজার মাসের চেয়েও উত্তম, অর্থাৎ হাজার মাসের চেয়েও বেশি। এবং এই দিন সূর্য অস্তের সাথে সাথে রুহুল কুদস অর্থাৎ ফেরেশতাদের যে সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামের অধীনে অগণিত ফেরেশতা যারা পৃথিবীর বুকে নেমে আসেন এবং যারা নামাজ, ইবাদত, বন্দিগি, কোরআন শরীফ, বিভিন্ন নফল ইবাদতে যারা মশগুল থাকেন, তাদের জন্য তারা দোয়া ইস্তিগফার করেন এবং এটা সারা রাত ধরে চলে এবং পরবর্তী দিন সূর্য উদয় পর্যন্ত এটা চলতে থাকে। মূলত এই দিনে একটা ভাগ্য রজনী। এই দিনে আমরা আমাদের পরবর্তী বছরে কি হবে, কীভাবে আমাদের দিনগুলো চলবে, সেগুলো মূলত লিপিবদ্ধ করা হয়। তো আমরা চেষ্টা করব আজকের রাতে আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দিগি করতে। আসলে আমাদের দেশে একটা রেওয়াজ আছে, যেটা আমি যখন ঢাকায় থাকতাম তখন দেখতাম যে এই দিন আমাদের মা বোনদের কি হালুয়া, রুটি, এগুলো নাকি করলে একটা সুন্নত। আসলে এর কোনো ভিত্তি নেই, এটা সম্পূর্ণ কুসংস্কার। হ্যাঁ, রাসূলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খেতেন, হালুয়া খেতে পছন্দ করতেন বা অন্যান্য জিনিস, কিন্তু তাই বলে যে তিনি এই দিনই খেতে হবে, এই দিন খেলেই যে আপনার সুন্নত পালন করবে, এগুলো আর কোনো ভিত্তি নেই এবং এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এগুলো একটা অবান্তর ধারণা। সুতরাং এই সারাদিন দৌড়ে আপনার হালুয়া রুটি তৈরি করতে গিয়ে আমরা যেন নফল ইবাদতগুলো নষ্ট না করি, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের দেশে আজকে যে একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করতেছি, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সহিষ্ণুতা অবলম্বন করবেন। দিন শেষে আমরা মূলত ভাই ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আবার বিধর্মীরাও যেমন আমাদের কাছে আমানত স্বরূপ, আমরাও তাদের কাছে একটা সেই রকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করব। কারণ ইসলাম শান্তির ধর্ম, সব কিছুই শান্তির মাধ্যমে অর্জন করতে হবে। এই দিনে আমরা আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য, দেশের পরিবেশ পরিস্থিতি যেন শান্ত থাকে, তার জন্য আমরা সবাই দোয়া করব। আর কয়েকদিন পরেই তো